গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিদার তোমাদের সাথে 15th এপ্রিল 2024 এ ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করব উইথ স্ট্র্যাটেজিকে। দেখো, তোমরা যারা যারা ডাব্লিউবিপি কনস্টেবলের মক টেস্ট আগের দিন দিতে পারোনি পয়লা বৈশাখের জন্য, বা পিএসসি ক্লার্কশিপের মক টেস্ট দিতে পারোনি পয়লা বৈশাখের জন্য, আজকে তোমাদের এই দুটো পুরোপুরি ওপেন করে দেওয়া হয়েছে। তোমরা যখন খুশি অ্যাপে গিয়ে এই মক টেস্টগুলো দিতে পারবে। কোথা থেকে দিতে পারবে? ফ্রি উইকলি টেস্ট সেকশন, ডেসক্রিপশন বক্সে আমাদের অ্যাপের লিঙ্ক আছে, ওখান থেকে গিয়ে তোমরা ফ্রি উইকলি টেস্ট সেকশন যেখানে আছে ওখান থেকে গেলেই মক টেস্টগুলো আবার দিতে পারবে। আর ঠিক এরকম ভাবেই পরের সপ্তাহে অর্থাৎ 21 এপ্রিল আমাদের মক টেস্ট আবার হবে। তোমরা আগে 14 এপ্রিলের মক টেস্টটা যারা যারা দাওনি দিয়ে দাও, 21 এপ্রিলেও ঠিক একই রকম ভাবে মক টেস্ট হবে। টেলিগ্রামে যোগাযোগ করো, মানে জয়েন করে নাও তোমাদের সবকিছু লিঙ্ক পাওয়ার জন্য। আর মার্চের কারেন্ট অ্যাফেয়ার্স ডেসক্রিপশন বক্সে আছে, নিজেদের মোবাইল নাম্বারটাই পাসওয়ার্ড হিসেবে ইউজ করবে, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে নিয়ে নেবে। কেস স্টাডিতে তোমাদের 7টার সময় থেকে আজকে আবার যেরকম ক্লাস হয় সেরকম হচ্ছে। এবং আজকে তোমাদের নলেজ অ্যাকাউন্টে 10টার সময় 10 AM একটা ইম্পর্টেন্ট ক্লাস, একদম নতুন ক্লাস পাবলিশ হবে। সেটা হচ্ছে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সিএএ রিলেটেড পুরো কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। কি কি প্রশ্ন সিএএ রিলেটেড তোমাদের পরীক্ষাতে আসতে পারে এটা দেখার জন্য অবশ্যই এই ক্লাসটা সবাই অ্যাটেন্ড করে নিও। আমি টেলিগ্রামে তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো। ক্লিয়ার? চলো, ফার্স্ট কোশ্চেন আজকে আমাদের কি আছে। 2024 সালে মার্চ মাসের আইসিসির সেরা মহিলা খেলোয়াড় কে হয়েছেন? 2024 সালের মার্চ মাসে আইসিসির সেরা মহিলা খেলোয়াড় হয়েছেন মাইয়া বাউচিয়ার। মাইয়া বাউচিয়ার ইনি ইংল্যান্ডের একজন অলরাউন্ডার ক্রিকেটার, এই মাইয়া বাউচিয়ার। আর আমরা যদি আইসিসির প্রতিষ্ঠা সাল দেখি তাহলে 15ই জুন 1909 আইসিসি প্রতিষ্ঠিত হয়েছিল। আইসিসির চেয়ারম্যান কে রয়েছেন? গ্রেগ বার্কলে। আইসিসির চিফ এক্সিকিউটিভ অফিসার কে রয়েছেন? জিওফ অ্যালাডাইস। আইসিসির সদর দপ্তর কোথায়? দুবাইয়ে রয়েছে, সংযুক্ত আরব আমিরাতের বা ইউনাইটেড আরব এমিরেটসের দুবাইয়ে রয়েছে আইসিসির সদর দপ্তর। দেখো, আইসিসির এর আগের মাসের সেরা মহিলা খেলোয়াড়গুলো আমরা যদি দেখি, সেপ্টেম্বর 2023 থেকে দেখবো, লাস্ট 1 ইয়ারের। তো সেপ্টেম্বর 2023-এ চামারি আতাপাত্তু ফ্রম শ্রীলঙ্কা, অক্টোবর 2023-এ হেইলি ম্যাথিউস ফ্রম ওয়েস্ট ইন্ডিজ, নভেম্বর 2023-এ নাহিদা আক্তার ফ্রম বাংলাদেশ, ডিসেম্বর 2023-এ দীপ্তি শর্মা ফ্রম ইন্ডিয়া, জানুয়ারি 2024 অ্যামি হান্টার ফ্রম আয়ারল্যান্ড, ফেব্রুয়ারি 2024 অ্যানাবেল সাদারল্যান্ড ফ্রম অস্ট্রেলিয়া, নেক্সট 2024 সালে মার্চ মাসের আইসিসি পুরুষদের সেরা খেলোয়াড় কে হয়েছেন? পুরুষদের সেরা খেলোয়াড় কে হয়েছেন? কামিন্দু মেন্ডিস। কামিন্দু মেন্ডিস ইনি শ্রীলঙ্কার ক্রিকেট প্লেয়ার। কামিন্দু মেন্ডিস ইনি 2024-এর মার্চ মাসের আইসিসি সেরা প্লেয়ার হয়েছেন। এর আগের গুলো যথারীতি আমরা একবার রিভাইজ করে নিই। জুলাই 2023-এ ক্রিস ওকস ফ্রম ইংল্যান্ড, আগস্ট 2023 বাবর আজম ফ্রম পাকিস্তান, সেপ্টেম্বর 2023 শুভমান গিল ফ্রম ইন্ডিয়া, অক্টোবর 2023 রাচিন রবীন্দ্র ফ্রম নিউজিল্যান্ড, নভেম্বর 2023 ট্র্যাভিস হেড ফ্রম অস্ট্রেলিয়া, ডিসেম্বর 2023 প্যাট কামিন্স ফ্রম অস্ট্রেলিয়া, জানুয়ারি 2024 সামার জোসেফ ফ্রম ওয়েস্ট ইন্ডিজ, ফেব্রুয়ারি 2024 যশস্বী ভূপেন্দ্র কুমার জয়সওয়াল ফ্রম ইন্ডিয়া। নেক্সট, জাতীয় মহিলাদের ক্যারাম খেতাব জয়লাভ করেছে কে? জাতীয় ক্যারাম জাতীয় মহিলাদের জাতীয় লেভেলে আর কি রশ্মি কুমারী রিসেন্টলি একটা টাইটেল পেয়েছেন। দেখো, 3বারের বিশ্ব চ্যাম্পিয়ন রশ্মি কুমারী। তোমাদের কাছে প্রশ্ন চলে আসতে পারে রশ্মি কুমারী কোন খেলার সাথে জড়িত? তো ইনি ক্যারামের সাথে জড়িত এবং ইনি 3বারের বিশ্ব চ্যাম্পিয়ন। মধ্যপ্রদেশ ক্যারাম অ্যাসোসিয়েশন আয়োজিত 51তম জাতীয় ক্যারাম চ্যাম্পিয়নশিপের মহিলাদের ফাইনালে কে নাগাজ্যোতিকে 25-8, 14-20, 25-20-তে পরাজিত করেছে। পুরুষদের শিরোপা জিতেছিল কে শ্রীনিবাস। এটাও পাশাপাশি তোমরা মনে রেখো, কে শ্রীনিবাসও তাহলে কিন্তু আমাদের ক্যারামের সাথে জড়িত। নেক্সট, কে 2024 জন ডার্কস কানাডা গার্ডনার গ্লোবাল হেলথ অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন? এই অ্যাওয়ার্ডটা পেয়েছেন ডাক্তার গগনদীপ কং।
ভারতের ডক্টর গগনদীপ কং বিশ্বব্যাপী স্বাস্থ্য গবেষণায় তার কৃতিত্বের জন্য এই পুরস্কার পেয়েছে। 2024 জন ডার্কস কানাডা গার্ডনার গ্লোবাল হেলথ অ্যাওয়ার্ড, এটা সবচেয়ে স্বীকৃত বিশ্ব স্বাস্থ্য পুরস্কার। বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন গ্লোবাল হেলথ ডিরেক্টর এই ফাউন্ডেশন এই পুরস্কারটা দেয়, এবং এর হেলথ ডিরেক্টর হচ্ছেন ডক্টর মানে অ্যাকচুয়ালি সরি আমার একটু বলা ভুল হয়েছে, ডক্টর গগনদীপ কাং ইনি হচ্ছেন এই বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের গ্লোবাল হেলথ ডিরেক্টর। কেমন গ্লোবাল হেলথের জন্য ডাক্স অ্যাওয়ার্ড কানাডার গার্ডনার ফাউন্ডেশন প্রদান করে, এটা গার্ডনার ফাউন্ডেশন প্রদান করে। প্রথম ভারতীয় মহিলা এই আমাদের ডক্টর গগনদীপ কাং ইনি কিন্তু এই পুরস্কারটা পেলেন, সেই জন্য তোমরা এটা একটু মনে রাখতে পারো। দেখো রিসেন্ট এই ধরনের কিছু অ্যাওয়ার্ড আরো আমি যদি বলি, জন এল জ্যাক সুইগার্ট জুনিয়র অ্যাওয়ার্ড 2024, এটা কিন্তু আমাদের ইসরো পেয়েছে চন্দ্রায়ন 3 এর জন্য। বেস্ট সায়েন্টিফিক পোস্টার অ্যাওয়ার্ড 2024, এটা পেয়েছেন ডক্টর আগরওয়ালস আই হসপিটাল। মেডেল অফ অনার অ্যাট কনসুলার ডে 2024, এটা পেয়েছেন নীরাজ এ শর্মা। অন দ্য স্পট ইউনিট সাইটেশন ফর অ্যান্টি পাইরেসি অপস বাই নেভি চিফ, এটা পেয়েছে আইএনএস সারদা। আমেরিকান সার্জিক্যাল অ্যাসোসিয়েশন ফেলোশিপ পেয়েছে ডক্টর রঘুরাম, এগুলোও মনে রাখবে পাশাপাশি। নেক্সট, সম্প্রতি কোন রাজ্যের ক্রোচেট লেস ক্রাফট জিআই ট্যাগ পেয়েছে? দেখো এটা রিসেন্টলি জিআই ট্যাগ পেয়েছে, এটা অন্ধ্রপ্রদেশের একটা প্রোডাক্ট, এটা দিয়ে অনেক কিছু বানানো হয়। অন্ধ্রপ্রদেশের নরসাপুরের হস্তনির্মিত ক্রোচেট শিল্প লেসের তৈরি বিভিন্ন ধরনের পণ্য তৈরি করে, যেমন এই তোমরা ছবিতে দেখতে পাচ্ছ পোশাক রয়েছে, ঘরের আসবাবপত্র, আনুষঙ্গিক যেমন ডলি, বালিশের কভার, কুশন কভার, বেড স্প্রেড, টেবিল রানার, টেবিল ক্লথ, হ্যান্ড পার্স, ক্যাপ, টপ, স্টল, ল্যাম্পশেড, ওয়াল হ্যাঙ্গিং, ঠিক যেরকম তোমরা ছবিতে দেখতে পাচ্ছ এই ধরনের প্রচুর ধরনের এখানে প্রোডাক্ট এই তোমার ক্রোচেট শিল্প মানে লেসের তৈরি হয় আর কি। তো এটা রিসেন্টলি জিআই ট্যাগ পেয়েছে। তারপরে প্রাইভেট সেক্টর লেন্ডার আরবিএল ব্যাংক এর অনির্বাহী স্বাধীন পরিচালক নন এক্সিকিউটিভ ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসাবে কে নিযুক্ত হয়েছে? তো এক্ষেত্রে মুরলী রামাকৃষ্ণন নিযুক্ত হয়েছেন। এই আরবিএল ব্যাংক আগে রত্নাকর ব্যাংক লিমিটেড নামে পরিচিত ছিল, এটা ভারতীয় বেসরকারি খাতের একটা ব্যাংক যেটা 1943 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, আর এর হেডকোয়ার্টার রয়েছে তোমার মুম্বাইতে। এর এমডি সিও রয়েছেন আর সুব্রমণিয়া কুমার। দেখো এরকম ধরনের কিছু ব্যাংকিং আর ইন্স্যুরেন্স সেক্টরের লেটেস্ট অ্যাপয়েন্টমেন্ট যেগুলো হয়েছে সেগুলো হচ্ছে তোমার চিফ ডিস্ট্রিবিউশন অফিসার অফ ফিউচার জেনারেলি ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি রমিত গোয়াল রাঘবেন্দ্র রাওকে রিপ্লেস করে। তাছাড়া সিএফও অফ পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক, পাঞ্জাব আর সিন্ধ ব্যাংকের চিফ ফিনান্সিয়াল অফিসার কে হয়েছে? অর্ণব গোস্বামী, মহিমা আগরওয়ালকে রিপ্লেস করে। চিফ রিস্ক অফিসার অফ ব্যাংক অফ মহারাষ্ট্র কে হয়েছেন? শুভাশিস রয়। এমডি আর সিও অ্যাক্সিস ক্যাপিটালের অতুল মেহরা। এছাড়া সিও অফ ইউনিয়ন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি মধু নায়ার তোমার জি প্রদীপ কুমারকে রিপ্লেস করে। তারপরে দেখো প্রথম কোন ভারতীয় সন্ন্যাসী আমেরিকান প্রেসিডেন্টস ভলেন্টিয়ার অ্যাওয়ার্ড 2024 সম্মানিত হয়েছেন? তো এক্ষেত্রে আচার্য লোকেশ মুনি ইনি আমেরিকান প্রেসিডেন্টস ভলেন্টিয়ার অ্যাওয়ার্ড 2024 সম্মানিত হলেন। আমেরিকান রাষ্ট্রপতি ভলেন্টিয়ার সার্ভিস অ্যাওয়ার্ড 2003 সালে জর্জ বুশের রাষ্ট্রপতির সময় প্রতিষ্ঠিত হয়েছিল। এই পুরস্কারটা এমন ব্যক্তিদের দেওয়া হয় যারা মার্কিন যুক্তরাষ্ট্রে কমপক্ষে 500 ঘন্টা স্বেচ্ছাসেবা প্রদান করেছেন এবং যাদের কাজ সম্প্রদায়গুলোকে ইতিবাচকভাবে প্রভাবিত করেছে, তাদের আশেপাশের লোকেদের অনুপ্রাণিত করেছে, সেই ধরনের ব্যক্তিদেরকে এটা দেওয়া হয়। জৈন আচার্য লোকেশ মুনি ইনি হচ্ছেন প্রথম ভারতীয় সন্ন্যাসী যিনি আমেরিকান প্রেসিডেন্টের গোল্ড ভলেন্টিয়ার সার্ভিস অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। জনকল্যাণ ও মানবতার জন্য আচার্য লোকেশ মুনির অবদানের স্বীকৃতি স্বরূপ এই পুরস্কারটা তাকে দেওয়া হয়েছে। নেক্সট, প্ল্যাটফর্মে পণ্য অফার করার জন্য কোন বীমা কোম্পানি পলিসি বাজারের সাথে অংশীদারিত্ব করেছে? তো এটা রিসেন্টলি করেছে আইসিআইসিআই লম্বার্ড ইন্স্যুরেন্স কোম্পানি, যেটা প্ল্যাটফর্মে কোনো প্রোডাক্ট অফার করবে আর কি। দেখো এখানে
এই সহযোগিতার লক্ষ্য হচ্ছে পলিসি বাজারের নাগালের মধ্যে ভারতীয় গ্রাহকদের বীমা সমাধান প্রদান করা। পলিসি বাজার হলো গুরগাঁও ভিত্তিক একটা ভারতীয় বীমা সমষ্টিকারী এবং বহুজাতিক আর্থিক প্রযুক্তি কোম্পানি। এই কোম্পানিটা জুন 2008 সালে জাসিস দাহিয়া, অলোক বানসাল আর অবনীশ নির্জার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। তারপরে চলে আসবো, আঙ্গারা A5 নামের একটা স্পেস রকেট সফলভাবে পরীক্ষা করেছে কোন দেশ? এটা কোন দেশের স্পেস রকেট? আঙ্গারা A5 রাশিয়ার একটা স্পেস রকেট। রাশিয়া 11 এপ্রিল 2024-এ প্রথমবারের মতো তার আঙ্গারা A5 মহাকাশ রকেট সফলভাবে পরীক্ষা করেছে। রাশিয়ার সুদূর পূর্বের ভোস্টোচনি কসমোড্রোম থেকে পরীক্ষাটা চালানো হয়েছিল। প্রথম আঙ্গারা A5 পরীক্ষামূলক ফ্লাইটটা 2014 সালে হয়েছিল এবং এটা একটা দ্বিতীয় পরীক্ষা 2020 সালে উত্তর রাশিয়ার প্লেসেটস্ক কসমোড্রোম থেকে পরিচালিত হয়েছিল। আঙ্গারা A5 রাশিয়ার প্রোটন লঞ্চার প্রতিস্থাপন করার জন্য ডিজাইন করা হয়েছে। আর রাশিয়ার রাজধানী আমরা যদি দেখি মস্কো। রাশিয়ার মুদ্রা রাশিয়ান রুবেল। আর রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। এরপরে দেখো, ভারত আর কোন দেশের মধ্যে চতুর্থ যৌথ সামরিক মহড়া দাসলিক 2023 অনুষ্ঠিত হয়েছে? পাশাপাশি এইগুলো আর একবার আমরা রিভাইজ করব। উজবেকিস্তানের সাথে ভারতের হয়েছে দাসলিক 2023। দ্বিবার্ষিক প্রশিক্ষণ এটা। দাসলিক 2023টা ছিল তোমার পিথোরাগড়ে 20 ফেব্রুয়ারি থেকে 5 মার্চ পর্যন্ত, যেটা লক্ষ্য উভয় বাহিনীর মধ্যে ইতিবাচক সম্পর্ক উন্নত করা। উজবেকিস্তান রিলেটেড আমরা একবার দেখে নেব। 1991 সাল থেকে এটা সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তির পর উজবেকিস্তানের মধ্য এশিয়ার একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। এর রাজধানী তাশকন্দ, মুদ্রা সোম, প্রধানমন্ত্রী আব্দুল্লাহ নিকমাটোভিচ আরিপভ আর রাষ্ট্রপতি শাভকাত মির্জিয়েভ। নেক্সট, আম্বেদকর জয়ন্তী কবে পালন করা হয়? দেখো, আম্বেদকর জয়ন্তী প্রত্যেক বছর 14 এপ্রিলে পালন করা হয়। 14 এপ্রিল ভারতীয় সংবিধানে স্থপতি ডক্টর বি আর আম্বেদকরের জন্মবার্ষিকী। ডক্টর আম্বেদকর ছিলেন একজন সমাজ সংস্কারক এবং একজন প্রকৃত জ্ঞানী ব্যক্তি, যিনি সমাজের হতাশাগ্রস্ত শ্রেণীকে সমাজের উপরের স্তরে উন্নীত করার জন্য নিজেকে উৎসর্গ করেছিলেন। 13 এপ্রিল 2022-এ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী M.K. স্ট্যালিন সংবিধানের 110 ধারার অধীনে বিধানসভায় এটা ঘোষণা করেছিল যে ডক্টর বি আর আম্বেদকরের জন্মবার্ষিকী তার রাজ্যের সমতা দিবস হিসাবে পালন করা হবে। ডক্টর আম্বেদকর ছিলেন ভারতের সংবিধানের নেপথ্যে নির্মাতা। স্ট্যাচু অফ নলেজ নামে একটা তোমার স্ট্যাচু রয়েছে ডক্টর বাবা সাহেব আম্বেদকরের, যার উদ্বোধন করা হয়েছিল 30 এপ্রিল 2023-এ। কোথায়? মহারাষ্ট্রের লাতুরে, যার উচ্চতা 70 ফুট। ভারতের সংবিধানের খসড়া কার্যনির্বাহী সমিতির সভাপতি ছিলেন ডক্টর আম্বেদকর। আম্বেদকরকে 1990 সালে মরণোত্তর ভারতরত্ন, মানে ভারতের যেটা সর্বোচ্চ রাষ্ট্রীয় উপাধি, সেটাতে ভূষিত করা হয়েছিল। ভারতের বৌদ্ধ ধর্মাবলম্বীদের দ্বারা তিনি বোধিসত্ত্ব বা বুদ্ধত্ব লাভে যিনি পারমি পূরণ করেছেন সেই উপাধিতে ভূষিত হয়েছিলেন। এনার ডাকনাম বাবা সাহেব, বোধিসত্ত্ব, ভীমা, মুখ্যনায়ক, আধুনিক বুদ্ধ এগুলো। ডক্টর বি আর আম্বেদকরের কৃতিত্ব। আম্বেদকর 1945 সালে ভারতীয় রিজার্ভ ব্যাংক গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ডক্টর আম্বেদকরের কয়েকটা গুরুত্বপূর্ণ বই রয়েছে। এক হচ্ছে মুখ্যনায়ক, যেটা সাপ্তাহিক বই, 1920 সালে প্রকাশিত হয়েছিল। তারপর জনতা, এটাও তোমার সাপ্তাহিক ছিল 1930 সালের। দ্য আনটাচেবল 1948 সালের ছিল। বুদ্ধ আর কার্ল মার্কস, এটা 1956 সালের ছিল। এরপরে আগের দিনের হোমওয়ার্ক গুলো আমরা দেখে নেব। ভারতের গ্লাসগো কাকে বলা হয়? হাওড়াকে। গার্ডেন রিচ কোন শিল্পের জন্য বিখ্যাত? এটা হয়ে যাবে জাহাজ নির্মাণ শিল্প। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, আমির খসরু কার সভাকবি ছিলেন? আর জৈন ধর্মে কতজন তীর্থঙ্করের নাম পাওয়া যায়? এইগুলো তোমরা আজকে শেষকালে আমাকে কমেন্টে জানাও। চট করে আগের দিনের গুলো আমরা কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। তার আগে তোমাদের বলে দিই, তোমরা যদি পুলিশের ফাউন্ডেশন ব্যাচে জয়েন করতে চাও আমাদের সাথে, কেপি, WBB, ফায়ার অপারেটর, যে কোনো পুলিশের পরীক্ষার জন্য, তাহলে পরিবর্তন ব্যাচটাতে চোখ বুঝে জয়েন করে নিতে পারো। কেননা এখানে তোমাদের অধ্যায় ভিত্তিক সিলেবাস ধরে ধরে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার কভার করা হয়েছে কনসেপচুয়ালি, এবং তার সাথে সাথে MCQ গুলো তোমাদেরকে প্রোভাইড করা হয়েছে প্রত্যেকটা চ্যাপ্টারে। এছাড়া অনলাইন টেস্ট পোর্টালে তোমরা প্রত্যেকটা চ্যাপ্টারের মক টেস্ট এবং প্রত্যেকটা মাসে যা যা পড়ানো হচ্ছে তার মান্থলি টেস্ট, এছাড়া
উইকলি টেস্ট এবং ফুল লেন্থ মক টেস্ট, এগুলো সবকটাই কিন্তু এখানে পাবে। WBP কেপির জন্য যা যা ধরো পেড মক টেস্ট লঞ্চ হবে সেগুলো কিন্তু পরিবর্তন ব্যাচে সম্পূর্ণ ফ্রিতে তোমরা করতে পারবে। এটা 4th মার্চ থেকে স্টার্ট হয়েছে, প্রত্যেকটা ক্লাসই লাইভ হচ্ছে। মিস না করতে চাইলে যত তাড়াতাড়ি সম্ভব জয়েন করে নাও, কেননা পরীক্ষা তোমাদের খুব বেশি দেরি নেই। খুব ভালো করে তোমাদেরকে কিন্তু প্রিপারেশন করতে হবে, আর প্র্যাকটিসটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে প্র্যাকটিস করতে হবে, যেটা তোমাদের এই ব্যাচে খুব ভালো চলছে। আর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করে নিও ফর ফার্দার ইনফরমেশন। অ্যান্ড WBPSC ক্লার্কশিপেরও প্রিলিমিয়াম পরীক্ষা, এটারও তোমাদের জন্য ব্যাচ এখানে চলছে অলরেডি। তোমরা চাইলে এটাতেও জয়েন করতে পারো। এখানেও তোমাদের একইভাবে কনসেপচুয়াল ক্লাস, MCQs, প্র্যাকটিস, মেইন পরীক্ষার জন্য ডেসক্রিপটিভ রাইটিং সবকিছুই অ্যাভেলেবেল। তো এইখানে তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবে। এছাড়া যদি কেউ চাও জেনারেল স্টাডি ফাউন্ডেশনে জয়েন করার জন্য, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, অর্থনীতি, সংবিধান, স্ট্র্যাটেজি বা কম্পিউটার প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ধরে ধরে ক্লাস, তার সাথে সাথে MCQs এবং চ্যাপ্টার ধরে ধরে মক টেস্ট, তার জন্য তোমরা জেনারেল স্টাডিজ ফাউন্ডেশন 2 তে জয়েন করে নেবে। তো এবার দেখে নেবো আমরা 4 এপ্রিল 2024 এর প্রশ্ন কি কি ছিল। দেখো, ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি এর নতুন পরিচালক হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? বিচারপতি অনিরুদ্ধ বসু। সম্প্রতি কে পাকিস্তানি সংসদের উচ্চকক্ষ সিনেটের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন? ইউসুফ রাজা গিলানি। T20 ক্রিকেটে 7000 বা তার বেশি রান করা অষ্টম ভারতীয় কে? সূর্যকুমার যাদব। অ্যাসোসিয়েশন অফ সামার অলিম্পিক ইন্টারন্যাশনাল ফেডারেশনস এর নতুন সভাপতি পদে কে নিযুক্ত হয়েছে? ইংমার ডিভোস। সম্প্রতি কোন রাজ্যের বিহু ঢোল জিআই ট্যাগ পেয়েছে? বিহু ঢোল কোথাকার জিনিস যেটা জিআই ট্যাগ পেয়েছে রিসেন্টলি? এটা তোমার আসামের একটা ঢোল আর কি। ভারতে যুক্তরাজ্যের প্রথম মহিলা হাই কমিশনার হিসাবে নিযুক্ত হয়েছেন কে? যুক্তরাজ্যের প্রথম মহিলা হাই কমিশনার হিসাবে নিযুক্ত হয়েছেন লিন্ডি ক্যামেরন। কোন দেশের সেনাবাহিনী মাউন্ট এভারেস্টের উপরে থাকা আবর্জনা আর মৃতদেহ সংগ্রহ করার জন্য ক্লিনিং ক্যাম্পেইন লঞ্চ করেছে? ক্লিনিং ক্যাম্পেইন লঞ্চ করছে তোমার নেপাল। দিল্লির বনভূমি সংরক্ষণ করার জন্য তৈরি কমিটির প্রধান পদে কে নিযুক্ত হয়েছেন? নাজমি ওয়াজিরি। নাজমি ওয়াজিরি। ভারত কোন দেশের সাথে দাস্তলিক যৌথ সামরিক মহড়ার আয়োজন করে? উজবেকিস্তান। ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড 2024 পেয়েছেন কোন চিকিৎসক? কার্তিক কম্বুরি। এগুলো ছিল তোমাদের আগের দিনের কোয়েশ্চেন। ইউজফুল বলে মনে হলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা নতুন রয়েছে, প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা ওখান থেকে গিয়ে আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও আরো অন্যান্য ক্লাসের আপডেটের জন্য। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। হ্যাভ এ গ্রেট ডে।